নমস্কার বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি। যীশুর তপস্যার গভীর তাৎপর্য। যীশু যখন মরুভূমিতে প্রবেশ করেন, সেখানে ছিল না কোনো আরাম, না খাবার, না আশ্রয়, না মানুষের সঙ্গ। এটি ছিল নিঃসঙ্গতা, উপবাস এবং প্রার্থনার সময়। কিন্তু এই নিঃসঙ্গতা তাঁর আত্মাকে করেছিল আরও উজ্জ্বল, আরও প্রজ্ঞাময়। তিনি ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন। তাঁর হৃদয় ছিল খালি, কিন্তু সেই শূন্যতার মধ্যেই তিনি ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করেছিলেন গভীরভাবে। আত্মত্যাগের এক নিঃশব্দ সাধনা। যীশুর তপস্যা কেবল উপবাস ছিল না, এটি ছিল সমস্ত পার্থিব আকাঙ্ক্ষা থেকে মুক্তি পাওয়ার সাধনা। তিনি খাদ্য ছেড়েছিলেন, যাতে তিনি শারীরিক দুর্বলতা দিয়ে আত্মার শক্তিকে অনুভব করতে পারেন। তিনি মানুষের সঙ্গ ত্যাগ করেছিলেন, যাতে ঈশ্বরের সঙ্গ সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। তিনি শয়তানের প্রলোভন প্রত্যাখ্যান করেছিলেন, যাতে সত্য ও ন্যায়ের পথ স্থাপন করতে পারেন। প্রার্থনায় ছিল শক্তি। প্রতিটি দিন যীশু গভীর প্রার্থনায় নিমগ্ন ছিলেন। তিনি কাঁদতেন, ধ্যান করতেন, ঈশ্বরের কাছে বলতেন, হে পিতা, আমাকে তোমার ইচ্ছার পথে পরিচালিত করো। আমাকে দৃঢ় করো, যেন আমি তোমার বাণী পৃথিবীতে পৌঁছে দিতে পারি। এই প্রার্থনার মাধ্যমে তাঁর অন্তর আরও বিশুদ্ধ হয়েছিল। তিনি নিজেকে প্রস্তুত করছিলেন মানুষের পাপভার বহনের জন্য। আমাদের জীবনের জন্য শিক্ষা। আমাদের জীবনেও বহু রকমের মরুভূমি আছে। সমস্যার মরুভূমি, দুঃখের মরুভূমি, প্রলোভনের মরুভূমি। তখন আমাদের মনে রাখা উচিত যীশুর সেই তপস্যার কথা। তিনি শিখিয়েছেন, প্রার্থনা, ধৈর্য, ঈশ্বরের ওপর বিশ্বাস, বিজয়। শেষ প্রতিজ্ঞা। যীশুর তপস্যা শেষে তিনি ফিরে এলেন সমাজে, আর তখন থেকেই শুরু হল তাঁর মিশন, যেখানে তিনি প্রেম, করুণা ও পরিত্রাণের বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেলেন। তাঁর তপস্যা যেমন নিঃশব্দ ছিল, তেমনি তাঁর মিশন ছিল উদাত্ত। আমি এসেছি হারিয়ে যাওয়া আত্মাদের খুঁজে আনতে। কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করুন। ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।